মা ও ছেলের রহস্যজনক মৃত্যু, মেয়ে চিকিৎসাধীন। স্ত্রী ও ছেলের মৃত্যুর খবর শুনতে পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন স্বামীও। মাটিগাড়ার উত্তরায়ণ টাউনশিপের E9 ব্লকের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নতুন ইংরেজি বছরের শুরুতে বাইরে থেকে খাওয়ার অর্ডার করে খেয়েছিলেন মা তিথি দাস, মেয়ে তেজাল দাস, ছেলে তেজাস দাস এবং তিথির ভাগনা তন্ময় সরকার। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন তারা। সকালে তেজাল তন্ময়কে জানায় তার ভাই ও মা ঘুম থেকে উঠছে না। পরবর্তী তাদের উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। তন্ময় সরকার জানান, কাল রাতে নতুন বর্ষ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে আজ সকালে তেজাল গিয়ে তাকে জানান তার মা উঠছে না ঘুম থেকে। পরবর্তীতে তিনি গিয়ে দেখেন বাথরুমে পড়ে রয়েছে তার মাসি তিথি দাস এবং বিছানায় তার ভাই অর্থাৎ তিথির ছেলে তেজাস দাস। এরপর তাদের উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরায়ণ টাউনশিপ ফাঁড়ির পুলিশ। অন্যদিকে মৃত তিথি দাসের স্বামী ঘটনাস্থলে পৌঁছে ছেলে ও তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বর্তমানে তিনিও চিকিৎসাধীন। তবে কিভাবে তাদের মৃত্যু হলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের দরজা জানলা বন্ধ ছিল। অপরদিকে ঘর গরম রাখতে একটি পাত্রে কয়লা জ্বালিয়েছিল ঘরের ভেতরে। সেই কয়লার ধোঁয়া থেকেই শ্বাসকষ্টের জেরেও মৃত্যু হতে পারে। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ব্যাপার মনে হচ্ছে ওই গ্যাস মনে হয় কার্বন অক্সিজেনটার অভাব ছিল বোধ হয়, তার থেকেই বোধ হয় মানে দরজা জানলা বন্ধ একদম পুরো এসি ঘর ছিল তো, ওর মধ্যে ওই কয়লার কাঠের একটা উনান মানে গরমের জন্য রেখেছিল। ওটা আপনারা দেখেছিলেন? হ্যাঁ, আমি উনুনটা দেখেছি, কারণ কি আমি বিকালে যখন একবার গেছিলাম তখন কি ওই উনুনে রান্না হচ্ছিল। আচ্ছা, কাঠের উনুনে রান্না হচ্ছিল। ওটা তো ওখানে সবাই দেখতেছি কীভাবে হয়, এটা বলা যাবে না। আচ্ছা, কি আলাদা করে ছিলেন? ওনারা আলাদা করে তিনজন এক রুমে ছিল, আমি একটা রুমে ছিলাম। কারা কারা ছিলেন একটু নামটা বলতে পারবেন? ওই রুমে ছিল তিথি দাস, আচ্ছা, তেজাল দাস, তেজাস দাস। তিথি দাস আর তেজাল আর এরা কে হন আপনার? আমার মাসি। আচ্ছা, শুনলাম। না না, পিকনিক আমরা বাইরে এমনি আমরা মানে খাওয়া দাওয়া করছিলাম। আচ্ছা, খেয়ে তারপর ওরা রুমে গেল, রুমে যাওয়ার পরে তো ঘুমানো।